তো আজকে শুরু হচ্ছে বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ের প্রথম টি-20 ম্যাচ। সন্ধ্যা 6টায় ম্যাচটা শুরু হবে চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে। দেখুন, এই উইকেটে কি রকম ব্যাটিং হয় সেটা আমরা সকলেই জানি যে এখানে আসলে প্রচুর রান হবে। এখানে যদি আমি ধরি, যদি বাংলাদেশ যদি প্রথমে টসে জিতে যদি ব্যাটিং নিতে পারে তাহলে সেটা ভালো। যে কোনো দলই টসে জিতে ব্যাটিংটাই নিতে চাইবে, কারণ এখানে অনেক রান হয়। এখানে আসলে বলারদের খুব কমই সুবিধা থাকে, ব্যাটারদের অনেক সুবিধা থাকে। আপনি যদি রিসেন্ট ম্যাচগুলো দেখেন, গত ম্যাচগুলো দেখেন, আয়ারল্যান্ডের সাথে যে ম্যাচগুলো হয়েছে, সেখানে দেখবেন আপনি যে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে বাংলাদেশ 200 রান বের করেছে, 200 রান পার করে ফেলেছে। 17 ওভারে ইনফ্যাক্ট তারা 200 রান পার করে ফেলেছে। তখন তো মনে হচ্ছিল যে বাংলাদেশ হয়তো টি-20 দলটা পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন তো পরিবর্তন হয়ে যাচ্ছে বাংলাদেশ টি-20 দলটা। কারণ আপনি যদি দেখেন যে 2022 সাল টি-20-র পরে বাংলাদেশ কিন্তু অনেক চেঞ্জ এনেছে টি-20 দলে। এখন তো আরো আমাদের ভালো ভালো প্লেয়ার এই মুহূর্তে টি-20 স্কোয়াডে রয়েছে। আপনি যেমন ধরতে পারেন তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক, আপনার হচ্ছে রিশাদ হুসাইন, তারপর হচ্ছে আপনার সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তারপর হচ্ছে আপনার শেখ মাহেদি, তারপর হচ্ছে আপনার তানজিন তামিম। আপনার এই প্লেয়ার গুলো, এগুলো কিন্তু দুর্দান্ত খেলতেছে। এই প্লেয়ার সবগুলোই দুর্দান্ত খেলেছে। তারপর আপনাদের সাইফুদ্দিন যোগ হইতেছে এবারে পিপিএল এ। তিনি লাস্ট কয়েকটা ম্যাচে খুব দুর্দান্ত খেলেছেন, বলে ব্যাটে দুই দিক দিয়ে অবদান রেখেছেন। এবং বাংলাদেশ আশা করি যে ভালো খেলবে এবং এই টি-20 বারবার যেন পচা শামুকে পা না কাটে। কারণ কেননা জিম্বাবুর সাথে যদি বাংলাদেশ ম্যাচ হারে তাহলে কিন্তু একটা বিরাট বড় সমস্যা হয়ে যাবে। কারণ কেননা যদি জিম্বাবুর মতো একটা দলের সাথে হারে বাংলাদেশ, তাহলে বিশ্বকাপের তারা যে যে দলগুলোর সাথে পারফরমেন্স করবে সেখানে আসলে খুবই একটা কনফিডেন্স লো হয়ে যাবে। কারণ কেননা টি-20 বিশ্বকাপে কিন্তু জিম্বাবু দল নেই, তারা কিন্তু এতটা শক্তিশালী দল নয়। কারণ তারা উগান্ডার মতো দলের কাছে তারা হেরে এসেছে। কারণ উগান্ডা আসলে টি-20 তে কোনো ছোট দল আর বড় দল নেই, যেদিন যে ভালো খেলবে সে সেই দিন জিতবে, এটা আসলে সত্য কথা। কিন্তু একটা তো হাইপ আছে দলের। কারণ তারা কোথায়, বাংলাদেশ কোথায় আর জিম্বাবু কোথায়, তাদের ফেসিলিটি কোথায় আর বাংলাদেশের ফেসিলিটি কোথায়। তাহলে এই জায়গাটা অন্তত পার্থক্য করতে হবে। কারণ কেননা বাংলাদেশ যদি 5টা ম্যাচের মধ্যে একটা ম্যাচও হারে একটা ম্যাচও হারে যদি, তারপরে কিন্তু কনফিডেন্স অনেক ডাউনে নেমে যাবে। কিন্তু আমরা চাইবো যে বাংলাদেশ যেন 5-0-তে সিরিজটা জেতে। কারণ কেননা যদি বাংলাদেশ 5-0-তে সিরিজটা জিততে পারে তাহলে যে খুব বড় কনফিডেন্স বেড়ে যাবে এমন না, কিন্তু প্রস্তুতিটা হবে। যদিও আমরা বলতেছিলাম যে জিম্বাবুর থেকে উগান্ডা আসলে হয়তো বাংলাদেশে বেটার হতো, এটা আমরা ভাবছিলাম। কিন্তু দেখুন, এটা আসলে আমরা আমাদের মনের থেকে আমরা বলছি, বাট এটা আমাদের কথার কথা বলছি। তার মানে এই না যে জিম্বাবু দল অনেক খারাপ দল। আসলে কিন্তু খারাপ দল না, আসলে জিম্বাবু কিন্তু অনেক ভালো দল। কিন্তু আসলে তাদের আসলে খারাপ দিন গিয়েছিল, এই কারণে তারা হয়নি। না হলে আপনি দেখেন গত বিশ্বকাপে, দেখেন টি-20 বিশ্বকাপে 2022 সালে তারা পাকিস্তানকে হারিয়েছে। অলমোস্ট তো বাংলাদেশকে হারিয়ে দিচ্ছিল। কি একটা নাটকীয়তা! লাস্ট বলটা করলেন মুসাদ্দিক হোসেন সৈকত, এক বল একটা 4 রান। সেই বলটা যখন হওয়ার পরে বাংলাদেশ তো জিতেই গেল ম্যাচ। যখনই বের হয়ে যাবে মাঠ থেকে, তখনই আম্পায়ার আবার ডেকে বলছে যে নো বল হয়েছে। তাহলে কি একটা কাহিনী! এরপর এক বল একটা 3 রান, কিন্তু সেই বলটা ডট দিয়েছে, জিম্বাবু দল পারেনি। এই জন্য বলছিলাম, কিন্তু এই জিম্বাবু দল কিন্তু খারাপ না। তারা কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়েছে, পাকিস্তানকেও হারিয়েছে। তার মানে তাদেরকে কোনোভাবেই ছোট করে নেওয়া যাবে না, কোনোভাবেই ছোট ভাবে নেওয়া যাবে না। কারণ তারা অনেক ভালো দল আমার কাছে মনে হয়। আর তারা এই যে বাংলাদেশের বিরুদ্ধে তাদের কিন্তু কোনো চাপও নাই, তারা ফ্রিডম ভাবে খেলবে। বাংলাদেশে কিন্তু চাপে থাকবে, কারণ যদি বাংলাদেশ জেতে জিম্বাবুর সাথে, তাহলে কোনো আলোচনা হবে না। আর যদি হারে, এটা নিয়ে অনেক সমালোচনা হবে। কারণ কেননা জিম্বাবুর মতো দলের সাথে যদি হারে তাহলে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে যে কি করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর বাংলাদেশ, আশা করছি বাংলাদেশ 5-0-তে এই সিরিজটা জিতবে। এবং আমি যদি ম্যাচের কথাগুলো বলি, যে কয়টায় শুরু হবে ম্যাচগুলো, কোথায় ভেন্যু, প্রথম 3টি ম্যাচ চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে হবে। প্রথম ম্যাচ সন্ধ্যা 6টায়, 3 তারিখ মানে আজকে।
দ্বিতীয় ম্যাচ 5 তারিখ সন্ধ্যা 6টায়, তৃতীয় ম্যাচ 7 তারিখ সন্ধ্যা 6টায়, চতুর্থ ম্যাচ ভেন্যু মিরপুর, খেলা শুরু সন্ধ্যা 6টায়, এবং পঞ্চম ম্যাচ 12ই জুন মিরপুর স্টেডিয়ামেই হবে। সেই ম্যাচটা শুরু হবে সকাল 10টায়। তো আমরা আশা রাখছি যে বাংলাদেশ অবশ্যই ম্যাচটা জিতবে এবং বাংলাদেশের কনফিডেন্সটা লেভেলটা বাড়াবে, এবং এই প্রস্তুতি নিয়েই বাংলাদেশ টি-20 বিশ্বকাপের জন্য রওনা দিবে সেই যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। প্রথমে যুক্তরাষ্ট্রেই খেলবে বাছাই পর্ব, এই গ্রুপ পর্বের ম্যাচগুলো, তারপরে যদি জেতে তারপরে আবার ওয়েস্ট ইন্ডিজে যাবে। তো এই ছিল আজকের পর্যন্ত ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।